আমাদের সব ডক্টর ফ্যামিলির সব সদস্যরা তারা অনেকেই আমাদের এই উডেক্স ইন্টেরিয়র তাদের মাধ্যমে কাজ করেছে এবং তারা রেফার করলো আমরা যেন তাদের বাসাগুলো দেখি এবং আমরা ফিজিক্যালি তাদের বাসায় যাই এবং আমাদের আসলেই সত্যি পছন্দ হয় তাদের কাজগুলো এবং তারপর আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং শুরু করি আমাদের এই যাত্রা। যেহেতু একটা টপ ফ্লোর, সুতরাং এখানে গরম কম লাগবে এমন সিস্টেমে করলে তখন সেই জিনিসগুলো তারা আমাকে বোঝানোর পরে এবং 3D যে ডিজাইন সেটা দেওয়ার পরে আমরা দেখলাম যে না, এটা করলে আসলে ভালো হয়। এটা একটা ইউজ ফ্ল্যাট ছিল, এটা ইউজ ফ্ল্যাটকে রেনোভেট করা কিন্তু আসলেই কঠিন ব্যাপার। নর্মাল নতুন ফ্ল্যাট যেটা হয় সেটা কিন্তু তারা চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু ইউজ ফ্ল্যাটে অনেক কিছু আগে থেকে করা থাকে, সেটাকে সব কিছুই রেনোভেট করা সম্ভব হয় না। তারপরও এই সীমাবদ্ধতার ভিতর থেকেও তারা যেটা করে দিয়েছে আমার কাছে মনে হয়েছে যে না, ইটস অ্যামেজিং। আমার কাছে এটা অনেক ভালো মনে হয়েছে এবং আমি অনেককে রিকমেন্ড করব যে আপনারা যারা ইন্টেরিয়র করবেন, স্পেশালি যারা পুরনো ফ্ল্যাট, তারা উডেক্সের সহায়তা নিতে পারেন, তাদের পরামর্শ নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমাদের ফ্ল্যাটে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসুন আমরা আপনাদেরকে সাথে পরিচিত হই এবং কিছুটা কথা বলি আর কি। আমাদের ফ্ল্যাট কিভাবে নির্মাণ হলো, কিভাবে আমরা তৈরি করলাম, ইন্টেরিয়র কিভাবে করলাম, সেই ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব আজকে। ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর হাসানুর রহমান। আমি কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড প্রফেসর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে কাজ করছি। আমি ডক্টর সৈয়দা ফাহমিদা আফরিন, প্রফেসর বায়োকেমিস্ট্রি, ইবনে সিনা মেডিকেল কলেজে কর্মরত আছি। আসলে আমরা অনেক দিন থেকে একটা বড় বা 4 রুমের বেডরুমের ফ্ল্যাট খুঁজছিলাম। তো আমার ছোট মেয়ে, সে আগে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ছিল, পরে আমরা তাকে নূর মোহাম্মদে নিয়ে আসি। সো নূর মোহাম্মদের যখন নিয়ে আসলাম তখন এর আশেপাশে একটা বাসা খুঁজতেছিলাম যেটাতে আমরা উঠতে পারবো এবং তার স্কুলটা কাছে হবে, প্লাস আমার আম্মা আমার সাথে থাকে। সেই কারণে 4টা রুমের দরকার হয় এবং আমাদের যেহেতু সার্বক্ষণিক আমার আম্মাকে দেখাশোনার জন্য কাজের লোক থাকে, সুতরাং তাদের জন্য একটা আলাদা রুম এবং তাদের বাথরুমের দরকার হয়ে পড়ে। সুতরাং এত বড় একটা বাসা আমরা খুঁজতেছিলাম, কিন্তু নতুন বাসা যেহেতু অনেক কস্টলি হয়ে যাচ্ছিল, সেই হিসাবে আমরা একটা ইউজ ফ্ল্যাট আমরা এখানে চুজ করি এবং ইউজ ফ্ল্যাট চুজ করার পরে চিন্তা করলাম যে এই ফ্ল্যাটটাকে সুন্দর করে আমরা রেনোভেশন করব প্লাস ইন্টেরিয়র করব। সো সেই জন্য আমরা তখন ইন্টেরিয়র ডিজাইনারের বিভিন্ন ধারণা থেকে আমরা ইউটিউব সার্চ করতে থাকি, বিভিন্ন মিডিয়া সার্চ করি, ফেসবুকে সার্চ করি এবং তারপরে এদের সাথে আলাপ হয় আমাদের। ফ্ল্যাটটা আসলে আমরা যখন দেখতে আসলাম তখন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল লেক ভিউটা। এটা দেখেই আমার খুব পছন্দ হয়ে যায় এবং সামনের এন্ট্রান্সটা এত বড় যে আসলে এটা খুব লুক্রেটিভ ছিল। তারপরে যখন আমরা ডিসাইডেড যে এটা আমরা রেনোভেশন প্লাস ইন্টেরিয়র করব, আমি বেশ কিছু সার্চ শুরু করলাম ইউটিউবে। কিন্তু আমার কিছু কলিগ যেমন প্রফেসর জাকিয়া, নুসরাত, এরা আমাদের সব ডক্টর ফ্যামিলির সব সদস্যরা তারা অনেকেই আমাদের এই উডেক্স ইন্টেরিয়র যে ডিজাইনার তাদের মাধ্যমে কাজ করেছে এবং তারা রেফার করলো যে তারা যেন আমরা যেন তাদের বাসাগুলো দেখি এবং আমরা ফিজিক্যালি তাদের বাসায় যাই এবং আমাদের আসলেই সত্যি পছন্দ হয় তাদের কাজগুলো এবং তারপর আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং শুরু করি আমাদের এই যাত্রা। যেহেতু আমরা প্রথমে উডেক্সের সাথে কমিউনিকেট করলাম এবং ডক্টরস কমিউনিটির মাধ্যমে তাদের সাথে যেহেতু পরিচয় হয়ে গেল এবং তাদের ফ্ল্যাটগুলো আমরা দেখে আসলাম এবং খুব সুন্দরভাবে তারা সেগুলো তৈরি করেছিল। তো আসার পরে তাদের সাথে যখন আমাদের ডিসকাশন হচ্ছিল তখন প্রথমে আমরা যেটা করলাম, আমাদের রিকোয়ারমেন্টগুলো তাদেরকে আমরা বললাম। যেহেতু একটা ইউজ ফ্ল্যাট ছিল, এখানে পার্শিয়ালি কিছুটা রেনোভেশন করাই ছিল, তা সত্ত্বেও তাদেরকে আমরা ফ্ল্যাটটাকে দেখালাম এবং তারা সরজমিনে ফ্ল্যাটটা দেখলো। দেখার পরে আমাদেরকে তারা একটা আইডিয়া দিল যে আপনারা এভাবে করলে জিনিসটা ভালো হয় এবং তারা একটা 3D ম্যাপিং করে আমাদেরকে দেখালো, 3D ডিজাইন করে দেখালো যে যেভাবে করলে জিনিসটা সুন্দরভাবে ফুটে উঠবে এবং আলো বাতাসের একটা খেলা থাকবে, বাতাস ভালো থাকবে এবং এখানে এটা যেহেতু একটা টপ ফ্লোর, সুতরাং এখানে গরম
কম লাগবে এমন সিস্টেমে করলে, তখন সেই জিনিসগুলো তারা আমাকে বোঝানোর পরে এবং 3D যে ডিজাইন সেটা দেওয়ার পরে আমরা দেখলাম যে না, এটা করলে আসলে ভালো হয়। তখন আমরা তাদেরকে চুজ করি এবং তাদের সাথে আমরা মোটামুটি একটা কন্ট্যাক্টে যাই এবং প্রতিটা দেয়াল তারা ফুটিয়ে তুলছে সুন্দরভাবে, প্রতিটা ইঞ্চি বাই ইঞ্চি তারা যত্নের সাথে করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে এটাই সবথেকে ভালো জিনিস, এবং তারা এই ব্যাপারটাতে খুব আন্তরিক ছিল এবং প্রথম থেকেই আন্তরিকতা দেখাইছে এবং প্রথমেই যেই টাইমে তারা কাজ শুরু করার কথা ছিল ঠিক সেম টাইমে তারা কাজ শুরু করেছে এবং একদম যেই টাইমে তাদের শেষ করার কথা ছিল অলমোস্ট কাছাকাছি সেই টাইমেই তারা শেষ করতে পেরেছে। তো এইটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল আর কি। তো আমরা যখন এই বাসা নিয়ে প্ল্যান করছিলাম, তো প্রথমে ড্রয়িং রুম নিয়ে প্ল্যান করছিলাম। এটা একটা ওপেন স্পেস, ডাইনিং এবং ড্রয়িংয়ের একটা ওপেন স্পেস থাকে, কিন্তু যেহেতু বাসায় বাইরের গেস্ট আসলে একটা প্রাইভেসির ব্যাপার থাকে, সেই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে এটাকে আমরা ওপেনই রাখবো, কিন্তু একটা কিছু দিয়ে সেপারেট করে রাখবো, যাতে এখানে যাতে ড্রয়িং রুমে যদি গেস্টরা আসে তারা যেন তারা ভিতরের কোনো কাউকে দেখতে না পায় আর কি। তো সেই চিন্তা করে আমরা এখানে অটোমেটেড যে প্রোফাইল যে গ্লাস আছে সেই গ্লাস দিয়ে, এবং এটা ইম্পোর্টেড একটা গ্লাস, এটা আমরা করলাম এবং এটা অটোমেটিক একটা স্লাইডিং ডোর করলাম দুই পাশে, যেটা দিয়ে এই জিনিসটাকে হাইডও করা গেল ডাইনিং রুম থেকে, প্লাস এটা একটা আলাদা লুক্রেটিভ একটা ব্যাপার হয়ে দাঁড়ালো আর কি আমাদের কাছে। এবং এটা কিন্তু তারা ইম্পোর্ট করে নিয়ে আসছে এবং এটা খুবই স্মুথ একটা পার্টিশন বলা যেতে পারে, এবং এখানে এটা টিন্টেড আছে, যার কারণে এটা ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের কাউকে দেখা যায় না এবং সে ভিতর থেকেও বাইরের দিকে কাউকে দেখা যায় না আর কি। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হলো, এখানে আমাদের যেহেতু ড্রয়িং রুমের পাশেই যে জানালাটা আছে সেই জানালার পাশ দিয়ে লেক দেখা যায়, এটা বিজিবির যে লেক, সেটা উন্মুক্ত একটা লেক আছে, সেই লেকটা দেখা যায় এবং লেকের পাশে একটা ছোট চিড়িয়াখানা আছে, সেটারও পাখির ডাক থেকে শুরু করে সব কিছু শোনা যায়। তো আমরা চিন্তা করলাম যে এই ড্রয়িং রুমের শুধুমাত্র যে সচরাচর যেরকম সোফা টেবিল এসব দেওয়া হয়, এর বাইরে কিছু একটা করা যায় কিনা। তো আমাদেরকে উডেক্স ইন্টেরিয়র একটা আইডিয়া দিল, যেখানে একটা স্টেজের মতো যদি আপনারা করেন, এটা একটা উডেন প্যানেলের দিয়ে যদি আপনারা কিছু করেন, তাহলে দেখতে আলাদা হবে। এই ড্রয়িং রুমের মধ্যেই একটা আলাদা কর্নার থাকবে, যে কর্নারে আপনারা মানে বাচ্চারা বা আমরা বাইরে যারা গেস্ট আসবে কিছু সময় অতিবাহিত করতে পারবে, লেকের পাশে বসে টি বা কফি খেতে পারলো, দেখতে ভালো লাগবে আর কি। তো সেই চিন্তাধারা থেকে তারা একটা সুন্দর ডিজাইনের ছোট্ট একটা জায়গার মধ্যে একটা স্টেজ করে দিয়েছে এবং সেই স্টেজটা এত সুন্দর মানানসই হয়েছে যে এখন ওই স্টেজটাই মনে হয় যে ড্রয়িং রুমের থেকে ভালো হয়েছে আর কি, আমার কাছে তাই মনে হয় আর কি মাঝে মাঝে আর কি। আর আরেকটা মজার ব্যাপার হলো যে যখন আমরা বাইরে থেকে আসি তখন কিন্তু বাইরের যে জুতাগুলো থাকে সেগুলোর জন্য আমরা বাইরের একটা শু ক্যাবিনেট করেছি ছোট, যেটা বাইরের আউটসাইড জুতাগুলো আমরা রাখি সেখানে, বাট অন্যান্য জুতা তো অনেক থাকে, তো সেটার জন্য আমরা একটা শু ক্যাবিনেট করেছি। কিন্তু শু ক্যাবিনেট আসলে নর্মাল শু ক্যাবিনেটের মতো না, এটাকে একটু ডিজাইন করা হয়েছে এবং এখানে একটা আর্টিফিশিয়াল গাছের একটা ছোঁয়া দেওয়া হয়েছে, নিচে একটা স্টোনের একটা ভাইব দেওয়া হয়েছে এবং এখানে লাইটিং শেড করা হয়েছে, যাতে এটা শু র্যাক যেরকম থাকে ঠিক ওই রকম অর্ডিনারি শু র্যাকের মতো না হয়, যেন একটা আলাদা কিছু একটা ক্যাবিনেটের মতন হয় আর কি। এবং এটা সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে, এই জিনিসটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে আর কি। সর্বোপরি তাদের যে ড্রয়িং রুমের যে কনসেপশনটা সেটা আমার কাছে আসলেই ভালো লেগেছে, এবং এই যে হিডেন দরজার সাথে মিলিয়ে এই শু র্যাক করা, স্টেজ করা এবং স্টেজের সাথে মিলিয়ে সোফার ডিজাইন করা, কালার কম্বিনেশন করা, এইগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে। কোথায় ফ্লাওয়ার ভাস দিতে হবে, কোথায় একটা ছোট গাছ দিতে হবে, সেইগুলো তারা বলে দিয়েছে এবং সেইভাবেই আমরা করার চেষ্টা করেছি, যার কারণে জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন। আচ্ছা, আমি ডাইনিং পার্টটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার যেহেতু একটা ডাবল ডোরের ফ্রিজ আছে, ওভেন আছে দুটা, তাই তাদের আমি বললাম যে এমন স্টাইলে আমাকে জিনিসটা করে দাও যেন দুইটা পাশাপাশি থাকে, এবং তারা এত সুন্দর করে প্রোফাইল গ্লাস দিয়ে জিনিসটা তৈরি করলো যে ওখানে সবাই প্রথমে এসেই ঢুকে বুঝতে পারবে না যে কোনটা ফ্রিজ আর কোথায় ওভেন রাখা আছে। মানে দুটা এত সুন্দর কম্বিনেশন হয়েছে যে এটা আসলেই আমি আগে কোনো বাসায় দেখিনি। তাছাড়া তার অপোজিটে একটা পার্টিশন, যেখানে বেশ কিছু আমি শোপিস রেখেছি, সেটাও খুবই সুন্দরভাবে তারা ডেকোরেট করেছে। আর আমার ডিনার ওয়াগানের কথা তো কি বলবো আর, মানে তারা ফুল হাইটে এত সুন্দর ডিনার ওয়াগানটা সাজিয়েছে যে আসলে আমি খুবই খুশি হয়েছি। এবং নট অনলি আমার ডিনার ওয়াগান, তার অপোজিটে আরেকটা ডেকোরেটিভ ডিনার ওয়াগান, যেটা ফুল হাইটে একটা গ্লাস দিয়ে তৈরি করেছে, যেটা আসলেই মানে পুরা আমার ডাইনিং রুমটাকেই অন্যরকম একটা ভিউ তৈরি করে ফেলেছে।
আসলে একটা বাসার প্রাণ কেন্দ্র হচ্ছে দুটো, একটা হচ্ছে ড্রয়িং রুম এবং একটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস যেটা আর কি। তো এই কমন ফ্যামিলি লিভিং স্পেসটা আমাদের এখানে একটু ছোট ছিল, বাট তারা এই ছোট জায়গাকে কীভাবে আরও ইউজফুল করা যায় সেই জিনিসটা তারা কনসেপশনটা দিয়েছে। এবং 3D ডিজাইন যখন করেছিল তখন কিভাবে সোফার একটা ডিজাইন হবে, এখানে কিভাবে টিভি ক্যাবিনেটটা তার সাথে সেট হবে, এবং এখানে একটা বেসিনের থেকে একটা ব্যারিয়ার পার্টিশন কিভাবে তারা করে দিয়ে এই জায়গাটাকে আরেকটু এক্সটেনশন করেছে, এই জিনিসটা আমার কাছে চমৎকার লেগেছে। তো এইটা তারা করেছে এবং এর সাথে এখানে যে বেসিনটা করেছে এবং বেসিন যে টব দিয়েছে, বেসিনের টবের সাথে যে লাইটটা দিয়েছে, প্রোফাইল লাইট ছিল পিছন থেকে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এখানে যে স্টোন দিয়েছে গতানুগতিক যে ধারা, তার বাইরে এসে তারা নিচে টিভি প্রোফাইলের যে ইয়াটা আছে তার নিচে স্টোন দিয়েছে, এবং এখানে লাইটিং থাকার কারণে অনেক সুন্দর একটা ফোকাস আসছে এবং এই জায়গাটা আরও বেশি তারা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে। মাস্টার বেডটার কথা বলতে গেলে আমি যখন 3D ওনাদের সাথে এটার 3 নিয়ে আলাপ করছিলাম, তখন আমি কয়েকটা জিনিস আমার রিকোয়ারমেন্ট ছিল, যেমন ঘরে ঢোকার সময় ক্যাবিনেটের নর্মাল ক্যাবিনেট না থেকে সেখানে যেন আমার জুয়েলারিগুলো ভিজুয়ালাইজড হয়, এমনভাবে লাইটিং এবং প্রোফাইল গ্লাস আমি তাদেরকে একটা আইডিয়া দিলাম। কিন্তু তারা জিনিসটা এত সুন্দর করে ফুটিয়ে তুলবে যে আমার আসলে ধারণার বাইরে ছিল। তাছাড়া আমি তাদের আসলে কয়েকটা জিনিসে খুব ডিস্টার্ব করেছি, যে আমার যেমন হিজাব পরি, আমি আমার হিজাবগুলো কিভাবে রাখবো, প্রত্যেকটা মাপ দিয়ে ইঞ্চি ইঞ্চি করে মেপে মেপে তাদের আমি যেন জিনিসটা রেগুলার টেনে বের করতে পারি, আমার যেন নিচু হতে না হয়, এগুলি তারা একেবারে মেপে আমাকে তৈরি করে দিয়েছে। এবং আমার এটা যে দৈনন্দিন জীবনে এত ইউজফুল হয়েছে যে এটা আসলে বলার বাইরে। এছাড়া বেডরুমে বেশ কয়েকটা জিনিস আছে, যেমন আমার একটা ক্যাপসুল মিরর আছে। এই মিররটা যখন আমি সব লাইট নিভিয়ে এর লাইটটা জ্বালিয়ে আমি নামাজ পড়ি অথবা বসে থাকি, তখন এই লাইটটা আমার ফ্লোরে এত সুন্দর একটা প্রতিফলন তৈরি করে যে আসলে আমি এটা আগে কোনো ভিডিওতে দেখিনি বা কোনো বাসায় ইন্টেরিয়রে দেখিনি। এখানে আরেকটা জিনিস আছে, আমার ওয়াকিং ক্লোজেট। এই ওয়াকিং ক্লোজেটটা ফুল হাইট তারা তৈরি করেছে এবং এত বেশি স্টোরেজ যে আমি কল্পনাই করতে পারিনি যে আমার এত জামা কাপড় এর মনে হয় অর্ধেক জায়গায় এঁটে গেছে, আরও অর্ধেক বাকি রয়ে গেছে যে আমি সামনে ইউজ করতে পারবো। আমার বেডরুমের আরেকটা জিনিস আছে, সেটা হলো আমার ড্রেসিং পার্টটা। এই ড্রেসিং পার্টের যে মিররটা, এই মিররটার ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল না, এটার শেপটা একটু ইউনিক এবং এর লাইটটা ডিফিউজ। আমার মেকআপ করতে লাইটিংয়ে এত সুন্দর এটা ফোকাস করে যে আমি যেভাবে তাদের বলেছিলাম যে আমার যেন লাইটিংটা সুন্দর হয়, তার থেকেও তারা সুন্দর করেছে। আর এখানে আসলে তারা আমাদের প্রত্যেকটা জিনিসে হেল্প করছে, যে এখানে পর্দা কীরকম দিব, বেডরুমে চাদর কী কালারের কিনবো, প্রত্যেকটা জিনিস, ফ্যান কীরকম হবে, আমরা তাদের নিয়ে যে দোকানে বারবার নিয়ে যে জিনিসগুলো কিনেছি, কিন্তু তারা কখনোই এটায় বিরক্তও ফিল করেনি, বরং আন্তরিকতার সাথেই আমাকে প্রত্যেকটা কাজ যে হেল্প করেছে। তাই উডেক্সকে আমি আবার আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো মাস্টার বেডের ছাড়াও আমাদের এখানে আরও চাইল্ড বেড 1, চাইল্ড বেড 2 এবং একটা প্যারেন্টস বেড আছে। তো প্যারেন্টস বেডে যেটা হয়েছে সেটা এইখানে হচ্ছে আমার আম্মা থাকবে এবং এখানে ওনার পছন্দর যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা সেট আপ করার চেষ্টা করেছি, এবং একটা আলমারির ভিতরে ক্যাবিনেটের ভিতরে একটা হিডেন একটা আয়রনের যে করার ব্যবস্থা সেটাও আমরা রেখেছি এখানে। এছাড়া চাইল্ড বেডগুলোতে আমার মেয়েরা একটা রিকোয়ারমেন্ট দিয়েছিল, যেমন তাদের বুক শেলফ কীভাবে থাকবে, তাদের পড়ার টেবিল পাশেই যেভাবে থাকবে, সেইগুলো তারা যখন 3Dতে দেখালো তো আমরা দেখলাম যে ইয়েস, এগুলো করা যায়। এবং বুক শেলফের সাথেই তাদের ক্যাবিনেট, তাদের ড্রেসিং পার্টটা থাকবে, ড্রেসিং ইউনিটটা থাকবে এবং পড়ার টেবিলটাও থাকবে আর কি। এই সবগুলো মিলিয়ে তারা একসাথে করে দিয়েছে, এবং এই জিনিসটার কারণে ছোট রুমের মধ্যেও অনেক কিছু অ্যাকোমোডেট করা সম্ভব হয়েছে আর কি। ফ্ল্যাটের এই রুমগুলো এবং এই যে ডাইনিং স্পেস এবং যে লিভিং স্পেস আছে, এটা আসলে অনেক কিছু নির্ভর করে সিলিংয়ের উপরে। তো সিলিংয়ের কনসেপশনটা তারা যখন আমাদেরকে দিয়েছে যে এখানে
ফলস সিলিং কতটা থাকবে। এখানে কিন্তু আগে একটা ছোটোখাটো সিলিং করা ছিল, তো সম্পূর্ণ জিনিসটাকে রিমুভ করে তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে এবং ভালো মানের যেই কাঠগুলো থাকে বা বোর্ড, পার্টিকেল বোর্ড থাকে, সেগুলো দিয়ে তারা লাইট অ্যান্ড শেড সুন্দরভাবে তারা এই জিনিসটা করার চেষ্টা করেছে, ফুটিয়ে তুলেছে। এবং এটা করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই স্পেসগুলা অনেক আগের থেকে বড় মনে হচ্ছে। আসলে এত বড় না হলে জিনিসটা, এই ফলস সিলিং যেভাবে করেছে তারা, এই করার কারণেই কিন্তু এই জিনিসটা বড় মনে হচ্ছে। সো এইটা আমাদের বাসায় যদি কেউ আসে কখনো, সে দেখতে পাবে যে একটা ড্রয়িং, ডাইনিং এবং লিভিং স্পেস মিলে একটা বিশাল একটা বড় একটা জায়গা, মানে বাড়িটা যত না বড় তার থেকেও বড় মনে হয় এই কারণে আর কি। আচ্ছা, আমার কিচেনটার যেভাবে 3D ওনাদের সাথে এটা নিয়ে 3Dতে আলাপ করেছিলাম যে আমার কিচেনে স্টোরেজ প্রচুর লাগবে, এবং ওনারা 3টা লেয়ারে আমাকে স্টোরেজ দিয়েছে। নিচে দিয়েছে একটা প্রোফাইল গ্লাস দিয়েছে, এবং উপরে পুরাটাই আমাকে স্টোরেজটা এমনভাবে তৈরি করে দিয়েছে যে আমার বাসার সব কিছুও যদি আমি আমার রান্নাঘরে ঢুকাতে চাই, ইনশাল্লাহ তা পারবো। আর সেখানে প্রোফাইল লাইটগুলা আমাকে খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, যার ফলে সব কিছুই আমি রান্না করার সময় সুন্দর করে ভিজুয়ালাইজ হয়। এবং আমি যেভাবে মডিউলার কিচেনটা চেয়েছিলাম সেভাবেই তারা আমাকে দোকানে নিয়ে যে কোথায় কোনটা সেট করলে ভালো হবে এবং সেভাবে আইডিয়া দিয়েছে, এবং সেভাবে আমি গুছিয়ে আসলে কিচেনটা তৈরি করেছি। এবং কিচেনটা করার পরে আমি 3Dর সাথে আসলে এটা বিশাল পার্থক্য, মানে 3Dতে যেভাবে দেখেছিলাম যে কালার কম্বিনেশন, রিয়েলি আসলে এর থেকে আমার অনেক বেশি সুন্দর হয়েছে। তাই আমার কিচেন নিয়ে আসলেই আমি খুব খুশি। তো ফাইনালি উডেক্সের সাথে যখন আমরা 3D দেখার পরে যখন আমরা চুক্তিবদ্ধ হলাম, তখন তারা আমাদেরকে বিভিন্ন ধরনের কনসেপশন দিল, এবং এই কনসেপশনগুলো নিয়ে তারা কাজ করলো এবং আমরা তাদের সাথে একমত পোষণ করলাম। তাদের যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আন্তরিকতা। এই আন্তরিকতা না থাকলে কিন্তু আজকালকার মার্কেটে এবং বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু কাজ করা খুবই কঠিন। তো ইনাদের আন্তরিকতা ছিল, তারা খুবই একটা ইয়াং চ্যাপ, যারা দুইজন এখানে আমাদের সাথে কাজ করেছিল। এই দুজনের ইন্সপিরেশনে আমরা আসলে ইন্সপায়ার হয়েছি, এবং আমাদের যে ডক্টরস কমিউনিটি ছিল যারা আমাদেরকে রেফার করেছে, তাদের রেফারেন্সটা আসলে সঠিক ছিল। তো সেই সঠিক ছিল বলেই কিন্তু আমরা তাদের সাথে কাজ করেছি, এবং তারা আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরি দেখিয়েছিল, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, যে লোকাল প্রোডাক্ট দিয়ে করবেন নাকি বাইরের প্রোডাক্ট দিয়ে করবেন নাকি এটা সংমিশ্রণে করবেন, এবং এটার আলাদা আলাদা বাজেটও তারা দিয়েছিল। তো আমরা, যেহেতু আমাদেরকে বলেছিল যে আপনারা যদি ভাড়া দিতে চান এই ফ্ল্যাটটা, তাহলে একভাবে আপনারা এই ফ্ল্যাটটা ইন্টেরিয়র করবেন, আর আপনারা যদি নিজেরা থাকতে চান এবং পার্মানেন্টলি থাকতে চান তাহলে আপনারা আরেকভাবে করবেন। এবং সেই ক্ষেত্রে আপনারা মানে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না আপনারা, সেক্ষেত্রে আপনারা ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করবেন, তাতে যদি একটু কস্টও বেশি পড়ে তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা আসলে এটা যাচাই বাছাই করেছি আরও কয়েকটা কোম্পানির সাথে, ইন্টেরিয়র কোম্পানির সাথে। তো দেখলাম যে এদের যে ম্যাটেরিয়াল দিচ্ছে সেই তুলনায় অন্য কোম্পানির এই একই ম্যাটেরিয়াল অনেক কস্ট পড়ে যাচ্ছে। তো রিজনেবল কস্টের মধ্যে যখন আমরা পেলাম তাদেরকে, তখন আমরা নিশ্চিন্তে তাদের সাথে কাজ করতে আনন্দবোধ করছি, এবং আমরা মনে করি যে উডেক্সের পথ চলা অনেক দূর এগিয়ে যাবে। তাদের সততা, তাদের নিষ্ঠা, তাদের যে কমিটমেন্ট, সেটা তারা সময় মতো দিতে পেরেছে বিধায় আমাদের এই ফ্ল্যাটটা এত সুন্দর করে আমরা সাজাতে পেরেছি। এবং এটা একটা ইউজ ফ্ল্যাট ছিল, এটা ইউজ ফ্ল্যাটকে রেনোভেট করা কিন্তু আসলেই কঠিন ব্যাপার। নর্মাল নতুন ফ্ল্যাট যেটা হয় সেটা কিন্তু তারা চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু ইউজ ফ্ল্যাটে অনেক কিছু আগে থেকে করা থাকে, সেটাকে সব কিছুই রেনোভেট করা সম্ভব হয় না। তারপরও এই সীমাবদ্ধতার ভিতর থেকেও তারা যেটা করে দিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে না, ইটস অ্যামেজিং। আমার কাছে এটা অনেক ভালো মনে হয়েছে, এবং আমি অনেককে রিকমেন্ড করব যে আপনারা যারা ইন্টেরিয়র করবেন, স্পেশালি যারা পুরনো ফ্ল্যাট, তারা উডেক্সের সহায়তা নিতে পারেন, তাদের পরামর্শ নিতে পারেন। হ্যাঁ, আমি উডেক্সের উপর আসলেই খুবই খুশি এই কারণে যে যদি আমি বলতাম যে আকাশের চাঁদও আমার এখানে নিয়ে আসো, তারা তার থেকেও মনে হয় না বলতো না। মানে তাদের কোনো কিছুতে না ছিল না, চেষ্টা, মানে তাদের চেষ্টাটা ছিল আসলে অপরিসীম। এটাই আমি খুবই খুশি, আর আমি খুবই সন্তুষ্ট। এবং আমি সবাইকে বলবো যে এই উডেক্সের সাথে কাজ করে কেউ প্রতারিত হবেন না, এবং তারা একটা সুন্দর একটা বাসা পাবেন, এটাই আশা করছি। ধন্যবাদ।